নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি রিপ্তির লাইফস্টাইলে আপনাদের অনেক স্বাগতম জানাই। ভিডিওটা আজকে শুরু করলাম আমার গোপু সোনাকেই দেখিয়ে। দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপু সোনাকে ফুল দিয়ে, তাই না? তো চলুন আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করি। বাইরের ওয়েদারটা কেমন আছে ছাদে নিয়ে যাই আপনাদের। আমার সাথে আপনারাও দেখুন কিরম মেঘলাচ্ছন্ন আকাশ। এই দেখুন চারিদিকটা কেমন মেঘ করে রয়েছে, আকাশে এক ফোঁটাও কিন্তু রোদ্দুরের দেখা নেই। দেখুন চারিদিকে কত কুয়াশা পড়ছে, আকাশটা পুরো মেঘ করে রয়েছে। তো চলুন, বড়মশাই গাছ বসাচ্ছে, আপনাদের দেখাই। গাছগুলোয় এখন আর একদমই ফুল হচ্ছে না, আবার যেগুলোতে হচ্ছে সেগুলোতে অত্যন্ত ছোট ছোট ফুল হচ্ছে। অত্যন্ত ছোট মানে অত্যন্তই ছোট। যে ফুলগুলো অনেক বড় বড় হতো, এই গাছের সব গাছের ফুলগুলো কত বড় বড় হতো, আর ওদিকে বড়মশাই গাছ বসাচ্ছে। আর সেই সব ফুলগুলো কত ছোট হয়ে গেছে, গাছ ভর্তি হয়ে ফুল হতো আর এখন কত সেটাও ছোট হয়ে গেছে। হয়তো একটা দুটো করে ফুল, তার মধ্যে আবার সাইজেও ছোট হয়ে গেছে। দেখুন এই যে এই ফুলটা পুরো এক থালা ফুল হতো, কত বড়, আর এখন সেটা দেখুন কইটুকু হয়ে গেছে। হয়তো শীতকাল বলে, যাকগে, তবুও তো ফুল তো হচ্ছে একটা দুটো, ফাঁকা তো যাচ্ছে না, এতেই যা শান্তি, তাই না বলুন? এগুলো আসলে গরমের ফুল, সারা বছরই ফুল হয়, কিন্তু শীতকালটা কমে যায়, আবার ছোট হয়ে যায়। দেখুন নারকেল গাছটার পেছনে সূর্য মামাকে দেখা গেছে, মানে সূর্য মামা যেন উঠতে পারছে না, ওরও ঘুম পাচ্ছে আমাদের মতো। আমাদের যেমন সবারই এখন সকালবেলা উঠতে প্রচুর কষ্ট হয়, হয়তো রোদ্দুরেরও উঠতে কষ্ট হচ্ছে, সূর্য মামার ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে। আর এগুলো তো শীতের ফুল, আপনারা জানেনই। তো এগুলোতে গাছ ভর্তি ফুল। এই যে আমার সেই চেঁচে পুচে খেয়ে নেওয়া হনুমানের মানে হাত থেকে রক্ষা করতে না পারা গাছটা এখন আর দেখতে পায় না, এখন আড়ালে আছে, চারিদিকে অনেক গাছ আছে। তো আচ্ছা, হনুমানের কি কাঁটা ফোটে না? এটা ভাবতে ভাবতে গোপুর জন্য দুটো ফুল তুলে নিই। আমি ভাবি যে ওরা এতটা মানে চেঁচে পুচে খায়, তাহলে ওদের কি সত্যি সত্যি কখনো কাঁটা ফোটে না? কত কাঁটা বলুন তো গোলাপ গাছে হয়, এত কাঁটা হওয়ার সত্ত্বেও ওরা কি সুন্দর খেয়ে নেয়। তো যাকে, চলুন, অনেক ছাদে ঘোরা হলো, এবার নিচে যাই। এই যে আজকে রান্না করব একদমই সিম্পল রান্না, বেগুন ভাজা, পেঁয়াজ ভাজা করে, লঙ্কা ভাজা করে আলু ভাতে মাখবো। আর এদিকে এই দেখুন, কি বলুন তো, পুঁটি মাছ। আমি পুঁটি মাছ ভীষণ ভালোবাসি, বড়মশাই তাই জন্য পেলেই নিয়ে আসে, পাওয়া তো যায় না, যখনই পায় নিয়ে আসে। তো আমি ভাজা খাবো আর বড়মশাইকে ঝাল করে দেব, সেই জন্যই পেঁয়াজ ভাজছি। আর ওদিকে ডাল হবে, ডাল, পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাতে, বেগুন ভাজা আর পুঁটি মাছ ভাজা আর ঝাল। তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, এবার বড়মশাইও বেরিয়ে গেছে, ঘরদোর ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আজকে বড়মশাই বেরানোর আগে করতে পারিনি, কারণ ওই যে ছাদে গিয়েছিলাম, যে টাইমটা ফাঁকা পেয়েছি। ছাদে গেলেই দেরি হয়, ওই জন্য একটু বেলা হয়। একটু বেলা বলতে বড়মশাই 8:30টায় বেরায়, তারপরেই সব কাজবাজ গুছিয়ে নিই। তো এদিকে ভালো করে বিছনা ফিছনা সব পরিষ্কার করে নিচ্ছি। দেখুন আমার বিছানা গোছানো হয়ে গেছে, এবার ঘর গুছিয়ে নেব। যতই গুছিয়ে রাখি তাও সব অগোছালো হয়ে যায়, কিভাবে হয়ে যায় তো বুঝতে পারি না। একাই থাকি, তার সত্ত্বেও যে কিভাবে কি হয়ে যায় বোঝাই যায় না। ঘরদোর গুছিয়ে নিয়ে এদিকে ঝাঁট দিয়ে দেব, তারপরে মুছে নেব, ব্যাস।
ঝাড়ু মেরে পরিষ্কার করে মুছে টুছে নেবার পর দেখুন রান্নাঘরও পুরো একদম পরিষ্কার হয়ে গেছে, বাসন ফাসন সব ধোয়া হয়ে গেছে। আজকের মতো আমার কাজ শেষ। আর এদিকে রাত্রেবেলা ঘুগনি বানাবো, ওই জন্য কড়াই ভেজাতে দিয়ে দিয়েছি। তো চলুন নিচে থেকে আর কি করব, একটু রোদের মধ্যে ছাদে যাই, আপনাদেরও নিয়ে যাই চলুন। দেখুন সকালবেলা অত অন্ধকার মতো ছিল, তো কত সুন্দর রোদ বেরিয়েছে, কিন্তু প্রচুর হাওয়া দিচ্ছিল, প্রচুর মানে প্রচুর হাওয়া দিচ্ছিল। দেখুন মেঘ কোথায় গেল, আকাশ পুরো নীল হয়ে রয়েছে, চারিদিকটা একদম যেন ঝলমল করছে। দেখুন গাছের পাতাগুলো কত জোরে জোরে নড়ছে। বাইরে মানুষ রোদ পোয়াতে কি বেরাবে, তার থেকে মানে ঠান্ডা লাগবে, রোদের থেকেও হাওয়ার জোর বেশি হয়ে যায় শীতকালে, তাই না বলুন? আর গরমকালে হাওয়াই পাওয়া যায় না, কি সমস্যা বলুন তো। শীতকালে হাওয়ার প্রয়োজন নেই, হাওয়া দিচ্ছে, আর গরমকালে হাওয়ার প্রয়োজন, হাওয়া দিলেও সেটা গায়ে লাগে না। কত জোরে জোরে গাছগুলো নড়ছে দেখুন, হু হু করে হাওয়া দিচ্ছে। চলুন একটু বসে পড়ি রোদে। দেখুন রোদ্দুরের মধ্যে বসে পড়েছি, আবার চাপা দিয়ে, কারণ হাওয়া দিচ্ছে আরও যেন ঠান্ডা লাগছে। তাই তারপরে চলে গেলাম আমার জায়ের বাড়িতে। দেখুন জায়ের বাড়িতেও কত গাছ, আমাদের গাছের থেকেও ওদের গাছ বেশি। আমাদের তো ছাদের মধ্যে, আর ওদের নিচে অনেক গাছ। দেখুন এখন আরও এই ভিডিওটা যবেকার, তারপরে আরও গাছ বাড়িয়েছে, তো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। দেখুন খুব সুন্দর, খুবই সুন্দর করে গাছগুলো রাখা রয়েছে। এটা কি গাছ বলুন তো? এটা লেবু গাছ, কমলা লেবু গাছ। চারিদিকে গাছপালা ভর্তি। তার একটা মজার জিনিস দেখাই, দেখুন ওদের কুকুরটা ডোডো কত ইয়ার্কি মারছে, দেখুন দুজনে মিলে খুবই খেলা করে। দেখুন অবস্থা। তো এদের মারামারি তো শেষ হবার নয়, তো একটুখানি ওদের এই কাণ্ড কারখানা দেখে দেখুন খালি আমি বাড়ি চলে গেলাম, কারণ দুপুর হয়ে গেছে। এই যে খাওয়া হয়ে গেছে আমার, ছাদে রোদেই খাচ্ছিলাম, রোদ থেকে আবার মেঘলা হয়ে গেল, কি কাণ্ড বলুন। রোদে খেতে এলাম, যে রোদে বসে একটু ছাদে খাবো, যেই বসলাম অমনি দেখছি কোথা থেকে মেঘ জড়ো হয়ে গেল, সূর্যি মামা আবার লুকিয়ে পড়ল। তো তাও এসেছি যখন, বসে খেয়েই নিয়েছিলাম, কি আর করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে নিচে চলে এসে তারপর বাসন মেজে শুয়ে পড়েছিলাম। তো এটা সন্ধেবেলা, ওই যে কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম, এবার তো কড়াইগুলোর ব্যবস্থা করতে হবে। তো দেখুন সকালে ভিজিয়েছি বলে কত ফেনা ফেনা হয়ে যায় না, তো ভালো করে চটকে ধুয়ে নিলাম কড়াইগুলো। একদম ফুলে কত ফুলে ফুলে বেড়ে গেছে দেখুন। তো চলুন এবার প্রেসার কুকারে সিদ্ধ করে নিই। এই যে আজকে পুরো একদম দোকানের মতো বানাবো, দোকানে মানে মেলায় মেলায় যেমন বিক্রি হয় সেরকম বানাবো। তো এখানে সিটি মেরে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এই যে তরকারি প্রায় হয়ে এসেছে, ঘুগনি। তো চলুন এইবার রাতে দেখা হচ্ছে। এই দেখুন রাত্রিবেলা খাবার আগে দুজনের বেড়ে নিলাম। এবার সাজিয়ে নেওয়ার পালা। তো চলুন সাজিয়ে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর কালারফুল হয়েছে, পুরো একদম দোকানের মতো। তো চলুন তারপর দেখাচ্ছি। এই দেখুন কি দোকানের মতো লাগছে না,
একদম দারুণ। বাড়িতে বানালে কি বলুন তো, যার যেটা বেশি পছন্দ সে সেটা ভালো করে দিয়ে খেতে পারে, তাই না? দোকানে হলে নলে বলতে হয়, দাদা এটা একটু দেবেন। দেখুন কত সুন্দর লাগছে। তো চলুন, আমরা রুটি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।